ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, স্টাড প্রো টিউটোরিয়াল সিরিজের আমাদের আজকে চতুর্থ লেকচার এবং প্রিভিয়াস লেকচারগুলোতে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করেছিলাম। আজকের লেকচারে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কীভাবে আমাদের সেকশন প্রপার্টিসগুলো কীভাবে আমরা অ্যাসাইন করব আর ডিফাইন করব। তো সেকশন প্রপার্টিগুলো আমাদের ডিফাইন করতে হলে আমি প্রথমে ইটাপসে চলে যাচ্ছি, স্টাড প্রোতে চলে যাচ্ছি এবং স্টাড প্রোতে আসার পরে আপনারা জানেন এই পর্যন্ত আমরা প্রিভিয়াসলি কমপ্লিট করেছি। জাস্ট দিস ইজ এ ডেমো। আমি একটা 5 স্টোরি একটা বা এই টাইপের একটা স্ট্রাকচার ডিজাইন করে এখানে দেখাবো আপনাদের। আমার একটা রিয়েল প্রজেক্টে আপনাদের ডিজাইন করে দেখাবো। আর হচ্ছে আরেকটা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা টোটাল বেসিকগুলো আগে শিখবো, সফটওয়্যারের টোটাল বেসিকগুলো আগে শিখবো, এরপরে আমরা আমাদের পরবর্তী কাজে যাব। তো সেজন্য আমি এবার আজকের লেকচার আমরা যেটা করবো, আমরা হচ্ছে আমাদের যে সেকশন প্রপার্টি আছে সেকশন প্রপার্টিগুলো কীভাবে ডিফাইন করতে পারি আমরা সেটাই দেখব। তো প্রথমে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা প্রিভিয়াস লেকচারে আমাদের সাপোর্ট পেজ দেখেছিলাম। তো এখানে আমাদের প্রপার্টি পেজে ক্লিক করব। প্রপার্টি পেজে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সেকশন, বেটা অ্যাঙ্গেল। তো আমি সেকশন ইউজ করব এবং এখানে ক্লিক করব ডিফাইন। সো ডিফাইন করার পরে আপনার কোন টাইপের সেকশন দরকার, আপনার যদি সার্কুলার কলাম দরকার হয়। আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেমন যে আমরা যখন ইট্যাপসে কাজ করতাম, যদি আপনারা কাজ করে থাকেন তাহলে জানেন আমরা বিমের জন্য আলাদা সিস্টেম, কলামের জন্য আলাদা সিস্টেম বা সামথিং এরকম, এর প্রপার্টি অ্যাসাইনের সিস্টেমও অন্য, বাট স্টাড প্রোতে সব সেম। একটাই অপশন ইউজ করে আমাদের সেকশনগুলো ডিফারেন্স করতে হবে, দ্যাটস ইট। তো এখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেকশন, বিভিন্ন টাইপের সেকশন আছে। যেমন আপনার যে বিম এটা যদি টি সাইজের হয়, টি শেপের হয়, তো সেক্ষেত্রে একরকম। যদি আপনার রেক্ট্যাঙ্গেল হয় সেই জন্য একরকম। ট্রাপিজয়েডাল হলে জেনারেল, আপনি যদি চান যে আপনি কাস্টমাইজডভাবে করবেন সেটা একরকম। দেন ট্যাপার্ড আপনার সেকশন যদি হয় যে আপনার এক পাশে চিকন অন্য পাশে মোটা বা সামথিং এরকম কিছু, সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো ফলো করতে পারেন। এরপরে আপনার যদি টিউব থাকে, এভাবে টিউব যদি প্রয়োজন হয়, ওকে, সো আপনি টিউব দিতে পারেন। দেন অ্যাসেন প্রোফাইল, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট ইউ ক্যান সিলেক্ট এ প্রোফাইল স্পেসিফিকেশন। সো বিমের জন্য বিম, কলাম, এভাবে আপনি করে আসলে স্পেসিফাই করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। বাট আমি যেটা করবো, আমি ডিরেক্টলি রেক্ট্যাঙ্গুলারে চলে আসবো। তো রেক্ট্যাঙ্গেলে চলে আসার পরে আমি ধরেন আমার বিম, আমি ধরলাম আমার বিমের যে এই যে আমাদের ডেপথ যেটা হবে আমার বিমের, আমি ধরলাম আমাদের বিমের ডেপথ হবে 15 ইঞ্চ। দ্যাট মিনস 1.25, ওকে, 1.25 ফিট। আমাদের এখানে ফিটে, কিন্তু সব ডাটাগুলো কিন্তু ফিটে। এরপরে আমি আবার যদি এখানে চলে আসি, সেখান থেকে হচ্ছে, এবং এই ডাটাগুলো যদি চেঞ্জ করতে হয়, আপনি এই ডিস্টেন্সের ভ্যালুগুলো যদি চেঞ্জ করতে চান, তাহলে তার জন্য কিন্তু আমাদের যে প্রথম যে টিউটোরিয়ালটা আছে, আপনি যদি সেটা দেখেন, এটি চেঞ্জ কীভাবে করবেন আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং আপনারা যদি ইট্যাপসের উপরেও কোনো লাইভ প্রজেক্টের কাজ শিখতে চান, রিয়েল প্রজেক্টের কাজ শিখতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশনে একটা সিকোয়েন্স ওয়াইজ দেওয়া আছে উইথ এভরি প্রপার ইউটিলাইজেশন। এবং আপনারা আমার কাছে যদি লাইভ ক্লাসে শিখতে চান, ডিরেক্টলি শিখতে চান আমার কাছে, তাহলে তার জন্য লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের যে অনলাইন ভার্চুয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখান থেকে কোর্স করতে পারেন উইথ সার্টিফিকেট। তো এরপরে আমাদের যে ডেপথ হবে, ওকে, সো আমাদের যে উইথ হবে কত, আমি ধরলাম 10/12। সরি, তো আমাদের এখানে 10/12 দিতে হবে। এটা আমাকে ক্যালকুলেট করতে হবে ইট্যাপসে। এইটা অনেক অ্যাডভান্স, অনেক ফাস্ট। তো আমি এই জন্য সবসময় ইট্যাপসে কাজ করতে বেশি পছন্দ করি। তো আমাদের 10/12 8 পয়েন্ট সামথিং আসবে। আমি এখান থেকে একটু বেশি পরিমাণ ভ্যালু কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, ওকে। এবং এখানে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি এখানে ধরেন, বা এখানে যদি ধরেন আপনি সামথিং, তখন হচ্ছে আপনি একটু সময় ধরে রেখে দেখতে পারবেন। প্রেস F2 বাটন ফর ইউনিট কনভার্টার। সো আপনি যদি F2 প্রেস করেন, F2 প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু কারেন্ট ইউনিট ফিট। তো আমি ধরলাম আমি কারেন্ট ইউনিট যেটা ফিট, আমি ফিট আসলে কীভাবে দিব, এসকেপ করে দেই। আমরা
যে ভ্যালু আমরা দিলাম, ওকে ফাইন। আপনার যদি কনভার্ট করতে হয় তাহলে আপনি কনভার্ট করবেন, আপনি জাস্ট বেটার আপনি ক্যালকুলেটর করে কনভার্ট করবেন। সো আমাদের বিমের যে উইথ দিয়ে দিলাম, দিয়ে আমি অ্যাড করে দিলাম, এটা হচ্ছে আমাদের বিম। আমি সাপোজ ধরলাম আমার যতগুলো বিম আছে সেইটা, আবার আমার যে গ্রেড বিম আছে আমি ধরলাম এটা 15ই থাকবে কিন্তু এটা 12 হবে। তো এর জন্য আমি এটা সরি নট 12, এটা 1 ফিট মানে 1 ইঞ্চ এবং এটা 1.25 ফিট। ওকে, এরপর আমি অ্যাড বাটনে ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। এইটা যখন আমাদের হলো, এই পর্যন্ত কভার হওয়ার পরে আমাদের ফাইনালি পরবর্তী যে সিচুয়েশনটা সেটা হচ্ছে এই দুইটা আমাদের 1 and 2, এই দুইটা আমরা ধরলাম আমাদের বিমের জন্য। এবার আমি কলামের জন্য করব, কলামের জন্য আমি ধরলাম 12/12। তো সরি আবার 12 মানে 1 ফিট বাই 1 ফিট মানে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চ। তো আমি এটা দিলাম, যেহেতু ইউনিটে ফিটে দিতে হচ্ছে আমাকে, তো এটা দিলাম। এরপর আপনি এখান থেকে তো অবশ্যই আপনি এটা সিলেক্ট করবেন যে আপনি কি দিচ্ছেন, অবশ্যই আমাদের কনক্রিট। এই হচ্ছে আমার বিষয়। তো এরপর আমি আবার করব অ্যাড। তো আমার এই তিনটা জিনিস কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আমি ক্লোজ করে দিলাম। এই আমার বিম এবং কলাম আমার আসলে অ্যাড হয়ে গেল। তো আপনারা এইভাবে মনে রাখতে হবে যে কোনটা বিম এবং কোনটা কলাম। এটা আপনি চাইলে এখানে ক্লিক করে এডিট করতে পারেন। ওকে, তো এই হচ্ছে আপনার বিষয়। এবং একটা অপশন যেমন ডিফাইন থেকে আপনি যদি অ্যাসাইন প্রোফাইলে যান, সেক্ষেত্রে বিম যদি ক্লিক করেন এবং এখান থেকে যদি আপনি কনক্রিট ক্লিক করেন, বিম অ্যাসাইন প্রোফাইল বিম দেন অ্যাড, সো এখানে কিন্তু একটা অপশন থেকে যে অ্যাসাইন প্রোফাইল আমাদের যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাসাইন প্রোফাইল অ্যাসাইন বিম, এই যে অপশনটা চলে আসলো। এবং এইখানে এটার সাথে আমি যদি আবার ডিফাইনে যাই, ডিফাইনে গিয়ে আমি যদি আমি যদি এটার উপরে রাইট ক্লিক করে এডিট করতে পারবো আমি চাইলে, তো এই হচ্ছে আমার বিষয়। এবং আমি যদি ডিফাইনে যাই, আমি একটা চেক দিয়ে দেখি ইজ ইট ওকে অর নট। আমি এখানে দিলাম সাপোজ 2 ফিট দেন অ্যাড দেন ক্লোজ। নো, আসলে আমি ভেবেছিলাম যে এই অ্যাসাইন বিম এই সেকশনের সাথে এইটা অ্যাসোসিয়েটেড হবে, বাট হয়নি। তো আমি দুইটাই ডিলিট করে দিচ্ছি, ডিলেট। ওকে, দুইটাই, এটাও ডিলেট। আমি আসলে অপশনটা এখন ইউজ করিনি। তো এই হচ্ছে আমার বিষয়। এইভাবে আমি করে আমার বিম কলাম অ্যাসাইন করব। এরপর আমাকে পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই যে থিকনেস মানে আমাদের যে প্লেট যেটা আছে আমাদের স্ল্যাব সামথিং, সেটা যদি করতে হয় আমি এখান থেকে সারফেস থিকনেস বা আমাদের প্লেট এলিমেন্ট থিকনেস, আমাদের যদি এই জিনিসগুলো করতে হয় তার জন্য আমাদের এই যে ভ্যালু দেওয়া আছে এটা ইউজ করতে হবে। বাট আমি যেটা করব সেটা হচ্ছে আমি পরবর্তী কোনো লেকচারে যখন আমরা প্লেট নিয়ে কাজ করব তখন প্লেট কীভাবে ক্রিয়েট করব, আমরা প্লেট কীভাবে অ্যাসাইন করব, সেই জিনিসগুলো প্রপারলি আলোচনা করার চেষ্টা করব। সো ক্লোজ করে দিচ্ছি এবং এখান থেকে আমি এটা অ্যাসাইন করা হয়ে গেলে আমি ক্লোজ করে দিচ্ছি। ইয়েস, আই টু সেভ। সো এই ছিল আমাদের আজকের লেকচার। আমি নেক্সট লেকচার আমরা অ্যাসাইন কীভাবে করব, আসলে এই স্টাড প্রোতে অ্যাসাইন করার জন্য অনেকগুলো মেথড আছে। তো আমরা কোন মেথড ইউজ করব, কোন মেথড অ্যাসাইন করব, আমি সেই জিনিসগুলো আপনাদের অবশ্যই দেখাবো। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং যদি আপনারা ইটাবসের রিয়েল প্রজেক্টের কাজ শিখতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি আপনারা আমার এক্সেল ফাইলগুলো নিতে চান যেগুলো আপনাদের বিল্ডিং ডিজাইনকে অনেক পরিমাণে বুস্ট করবে, সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং যদি আমার কাছে কেউ ডিরেক্টলি কোর্স করতে চান তাহলে লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের, সেখান থেকে আপনারা চাইলে কোর্স করে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।